বলি, ডিজিএফআই ভার্সেস এনএসআই। এনএসআই এর কিন্তু চার্টার অফ ডিউটিজ যেগুলো আছে তাতে এই ধরনের প্রত্যেকটা ইন্টেলিজেন্স তারা তারেক রহমান সাহেবকে মানে আগের থেকে জানাবেন বা বলতে পারবেন এই ক্ষমতা এবং এই ইন্টেলিজেন্স পাওয়ার এবং এইটার ম্যান্ডেটও তাদের আছে। এখন তারা যদি এরকম ভালো কিছু নিয়ে মনে করেন যে না আমরা ভালো কিছু করব, আমরা এই ধরনের দেশবিরোধী কাজ করব না, হয়তো বা ওনার কাছেও ইনফরমেশন থাকবে সেম। এবং সিমিলারলি ডিজিএফআই যদি এখন এই যে ডিজিএফআই ডিজি কে নিয়ে অলরেডি কন্ট্রোভার্সিটি আসছে, যেহেতু উনি মানে ক্ষমতা মানে উনি চেয়ারে বসার এক সপ্তাহের মধ্যে উনি ইন্ডিয়া চলে গেছেন। এগুলো তো মানুষকে সন্দেহ জাগাবেই, এটা তো অস্বাভাবিক কিছু না। এবং এই সন্দেহ থেকে বোঝা যাচ্ছে যে এখানে কোনো একটা ভাবে আবারও সেই ইন্ডিয়ার ছত্রছায়ায় আমাদের দেশের ক্ষমতাকে ধরে রেখে একটা গ্রুপকে দিয়ে কন্ট্রোল মেকানিজম করার একটা ইয়ে আছে। এইখানে আমি আপনাকে আবারও আপনার যে হেডিংটা আজকে সেটা হচ্ছে ইরানের যুদ্ধ, সেখানেও একটা দেখবেন কানেক্টিভিটি আছে। সেটা হচ্ছে আমরা মানে ইসলাম একটা কান্ট্রি, আমরা একটা মুসলিম প্রধান কান্ট্রি, আমাদের মেজরিটি জেনারেশন মুসলিম, আমাদের একটা ইমোশন কাজ করে। যদি ইরানের যে ডাকটা আসছে সেটা তো আমি যেটাই বললাম যে এইবারে দেখেন যে তারা হার মানবে না, এইগুলো কোথা থেকে আসছে? ওই সেম শব্দটাই আমি আবারও বলেছিলাম যে সেটা হচ্ছে খিলাফতের এর কিছু অনুঘটক আছে। এই অনুঘটক গুলো অলরেডি বিশ্বে এখন খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং সেইটার একটা ধারাবাহিকতা প্রত্যেকটা ইসলামিক দেশে পড়বে, এইটা ইন্টেলিজেন্সটা বুঝতে পারে। ওরা আগের থেকে এই ক্যালকুলেশন গুলো জানে এবং সেটারই কাউন্টার ব্যবস্থা নিতে থাকে। তো আমার কাছে ধারণা হচ্ছে যে ইন্ডিয়া এই কাউন্টার ব্যবস্থা নিতে থাকবে, কারণ তারা কোনোভাবে জামাতকে স্পষ্টভাবে শক্তিশালী হতে দিবে না। কারণ জামাত যদি আসে, ইসলামিক অনুশাসন গুলো চর্চা হয়ে যাবে এবং তখন কোনোভাবে যদি মানুষ চেয়ে বসে যে আমাদের দেশেও ক্ষমতার সিস্টেমে চেঞ্জ আসতে হবে, তখন একটা বড় ধরনের মানে শঙ্কা তৈরি হবে ইন্ডিয়ার জন্য। এবং কারণ হচ্ছে তার কারণ এখানে আমি আপনাকে স্পষ্ট বলে দিই, কারণ আমাদের দেশে যতটা না সমস্যা তার থেকে বেশি সমস্যা ইন্টারনাল ইন্ডিয়ার ভেতরে। কারণ ইন্ডিয়ার ভেতরে মুসলিম সংগঠনগুলো অনেক শক্ত এবং অনেক বৃহৎ, আমাদের দেশের থেকেও বৃহৎ। এবং সেখানে যদি কোনো ধরনের বাংলাদেশের এই প্রভাবটা তাদের পার্শ্ববর্তী দেশের প্রভাবের মধ্যে পড়ে যায় এবং সেখানের মুসলিম বিশ্ব যদি এক হয়ে যাওয়ার একটা কোনো সম্ভাবনা কোনো কারণে দেখা যায়, তখনই তারা বুঝে যাবে যে তাদের এই যে মানে মানে মোদী সাহেবের যে মিথ্যা প্রলোভন দিয়ে মানে ক্ষমতায় থাকার যে সিস্টেম, এবং সেইটাকে ফলো আপ করে আমরা দেখেছি শেখ হাসিনাকেও সে একইভাবে রাখা। এই যে মানে একজনকে জাতির পিতা বানায় 4,000 কোটি টাকা দিয়ে, যাকে মুখস্থ গিলাই দেওয়া হলো যে উনি আমাদের জাতির পিতা। এই যে বিষয়গুলোকে নিয়ে আসা এক ধরনের চর্চা যেগুলো আমরা দেখেছি, সেই চর্চাগুলো ফেল করতেছে এবং নতুন যে চর্চাটা আসতেছে এই চর্চাটাকেও তারা ভয় পাচ্ছে। এবং এটার জন্যই যুদ্ধ বিশ্বে যেরকম শুরু হয়েছে, আমার কাছে ধারণা এই ভূ রাজনৈতিক অংশে আমাদের দেশে এটার মধ্যে জড়ায় যাওয়ার সম্ভাবনা অনেক অংশে আছে। আমাদের দেশের মানুষজন খুব সচেতন, তারা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতেছে যে তারেক রহমান সাহেব যে কোনোভাবেই হোক, সেটা কন্ট্রোভার্সিয়াল ইলেকশন বা যেভাবে বলি না কেন, উনি ক্ষমতায় আছেন, উনি আসলে কি সিদ্ধান্ত নেবেন? উনি কি গণভোটকে হ্যাঁ বলবেন? উনি কি আসলে জুলাই সনদকে রেজিস্টার্ড করবেন, না উনি করবেন না? উনি কি সালাউদ্দিনকে ক্ষমতায়ন করতে করতে কি উনি আসলে সালাউদ্দিনকে পিএম বানায় ফেলাবেন, বানাবেন না? এই প্রসঙ্গগুলো মানুষ খুব তীক্ষ্ণভাবে অবজার্ভ করতেছে এবং যত দিন যাচ্ছে তত বিএনপির পপুলারিটি কমতেছে। ঠিক কাউন্টার ভাবে মানুষের মুখে মুখে তার এন্টি গ্রুপের পপুলারিটি বাড়তেছে এবং এইটা একটা পর্যায়ে যে একটা বম্বাস্টিং টাইপের রূপ নেবে। এবং সেটা যদি আবার জুলাইয়ের মতো রূপ নেয়, আমি অসম্ভব কিছু দেখছি না, এটা সম্ভাবনা অনেক বেশি আছে। নিতে পারবে কিনা আন্দোলন, সেরকম জমবে কিনা বলা হচ্ছে, কিন্তু সেভাবে কি সবাই আসবে কিনা? জুলাইতে যেরকম সব মানুষ একসাথ হয়েছিল সেটা একটি বিষয়। তারপরে ঈদের পরে আওয়ামী লীগ ঢুকে যেতে পারে, এরকমও আলোচনা চলছে। আর হ্যাঁ, এই দুটো শুনতে চাই, তারপরে চুপ্পুর ব্যাপারে একটু আলোচনা করবো আপনার সাথে। আপনি যদি বলেন যে হ্যাঁ জুলাইয়ের কি ফেরত আসতে পারে সম্পূর্ণরূপে, আমি বলবো অবশ্যই না। কেন অবশ্যই না? কারণ হচ্ছে আমি নিজে তো জুলাই যুদ্ধের রাস্তায় দেখেছি যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে, যে পরিমাণ মানে মৃত্যু মানুষ দেখেছে, ওইটা একটা ট্রমার ব্যাপার। মানে মানুষকে ধরেন পাখির মতো করে গুলি করে মারা হয়েছে, পুলিশ গুলির কোনো হিসাব আজ পর্যন্ত দিতে পারে না। পুলিশ যে পরিমাণ মানুষের প্রতি গুলি করেছে, মানুষ মেরেছে, সেই জিনিসের প্রতি মানুষের একটা স্বাভাবিকভাবে, তা মানুষের তো জীবনের একটা মায়া আছে, মানুষ ওইভাবে রাস্তায় নামবে না। কিন্তু এখন যুদ্ধ আবার অন্যভাবে হয়ে গেছে, সেটা দেখেন আপনি। আপনাকে দু একটা উদাহরণ দিয়ে বুঝাই দেয়। যেমন এইবারে ঈদে
ট্রান্সপোর্টেশনে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি মানুষ কিভাবে রিয়াক্ট করেছে, দেখবেন যে মিডিয়াতে বা রাস্তায় ঘাটে যেভাবে রিয়াক্ট করেছে, তার মানে হচ্ছে আগের মতো করে ক্ষমতায় একচ্ছত্র যে শেখ হাসিনা যেভাবে করতো, মানে সে যে ক্ষমতার বলয়ের কেন্দ্রবিন্দুতে থেকে যা ইচ্ছা তাই করতে পারতো, ওইটা এই বর্তমান সরকার করতে পারছে না, এটা সম্ভব না। তার মানে হচ্ছে সেগমেন্টেড হয়ে হলেও আন্দোলনগুলো মানুষের মধ্যে ছড়াই গেছে। তার মানে হচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু এখন আর দল হিসাব দেখতেছে না যে আমি বিএনপি না আওয়ামী লীগ না, আমি সবাই তার নিজের স্বার্থটা দেখতেছে যে আমি আমার দেশে সুস্থ থাকতে পারবো কিনা, আমার ভবিষ্যৎ ঠিক আছে কিনা, সেটার কারণে তারা দাবিগুলো তুলতেছে। এই দাবিগুলোর মুখে দুর্নীতি যখন আটকায় যাবে, যখন যে লোকগুলো তাদের পক্ষ হয়ে খাটবে, তার মানে হচ্ছে পুলিশ বা এই যে সচিবালয়ের যে সকল দুর্নীতিবাজ, এরা আস্তে আস্তে দুর্বল হবে। এরা এখন এই মুহূর্তে ক্ষমতা দেখায় ফেলাইছে, কারণ ইলেকশনে তারা একটা মেকানিজম দেখাতে পেরেছে, ইঞ্জিনিয়ারিং দেখাতে পেরেছে, এই জন্য তারা ক্ষমতাবান মনে করতেছে। বাট আমি ওদেরকে মনে করতেছি না, এটা ক্ষমতা, অরিজিনাল ক্ষমতা না। মানুষের ক্ষমতাই হচ্ছে বা জনগণের ক্ষমতা হচ্ছে সবচেয়ে বড় ক্ষমতা, এবং এইটা হঠাৎ করে রূপটা দেখা যাচ্ছে না। বাট আপনি যেটা বলছিলেন জুলাইয়ের সাথে উদাহরণ, এই জুলাইয়ের সাথে উদাহরণটা আমি এবারে একটু ভিন্নভাবে টানবো, কারণ জুলাইয়ের মতো ওই হয়তো লেথাল ওয়েপনে মারামারি হবে না, কিন্তু মানুষের বিদ্রোহটা হবে ভিন্নভাবে। সেই ভিন্নতার একটা ভিন্ন রূপই নিবে। সেই রূপটা যেরকম হতে পারে, সেটা প্রথম যেটা আমি যেটা মনে করতেছি, এইবারে মিডিয়া একটু হলো নিরপেক্ষতার দিকে চলে যাবে, এবং মিডিয়াতে যখন মানুষের একটা প্রেশার তৈরি হবে, প্রত্যেকটা মানুষের মধ্যে যখন জাগরণ হবে, প্রত্যেকটা মানুষ যখন বলা শুরু করবে, তখন এরা কোণঠাসা হয়ে যাবে, এবং যখন কোণঠাসা হয়ে যাবে তখন এই ক্ষমতাগুলো তারা ব্যবহার করতে পারবে না, যেটা এখন পারতেছে।